হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত মদিনা মুনাওয়ারায় গেলেন উমরা বা হজের সফরে। তো হযরতের সাথীরা রাস্তায় দাঁড়াইলো, কি জানি কিনবে। একটু পরে আসতেন, কি ব্যাপার, কি কেন নাই? হযরত ওয়ালা এক একটা ডিম 2 রিয়াল করে চাই। ডিম কিনতে গেছিল, সিদ্ধ ডিম, আমি যা শুনছি। তো 1.5 রিয়ালের কম দিবে না। হয়তো ডিম তো 1 রিয়ালে 2টা পাওয়া যায়, এখানে 1.5 রিয়াল করে চায় এক একটা সিদ্ধ ডিম ইত্যাদি। তো গরিব মানুষরা বিক্রি করতে আসছে। হযরতুল্লাহ বললেন, যে তোমাদের কাছে আধা রিয়াল এত দামি হয়ে গেল? এরা গরিব মানুষ আসছে যে সারা পৃথিবীর থেকে নবীর আশেকরা, প্রেমিকরা মদিনায় আসবে জিয়ারত করে, চতুর্দিকে যখন আসবে যাবে ওই পথে নবীর প্রেমিকরা আমাদের থেকে একটু ডিম কিনবে, আমাদের একটু লাভ হবে। ওরা তো ওই আশায় আসছে, দুনিয়া ছেড়ে মদিনায় আসছে। তোমরা যদি এখান থেকে নিতা, এরা মদিনার প্রতি আরো আসক্ত হয়ে, যে দেখছো মদিনায় আসলে কত লাভ, সুবহানাল্লাহ, মদিনা কত ভালো জায়গা, মদিনায় আসলে কত লাভ হয়। তো মদিনার প্রতি তারা আসক্ত হইতো। এটা দেখে নবীজি খুশি হয়ে যেতেন যে আমার নিসবতে 8 আনার ডিম তারা 1 টাকা দিয়ে গরিব কিনে যায়। ডিম বিক্রি করে কোনো কোটিপতি মানুষ, গরিব মানুষ শুধু বিক্রি করে। তোমাদের একটু 8 আনা আধা রিয়াল যেত, গরিব মানুষগুলো খুশি হইতো এই বলে যে মদিনায় আসাতে আমাদের অনেক লাভ হয়েছে, মদিনার ইজ্জত বাড়তো। তোমাদের আধা রিয়াল এত বেশি হয়ে গেল। এইবার সবাই ছুটে গেছে, গিয়ে যা ছিল ডিম, যে যাই দাম চায় সব ডিম কিনে নিয়ে আসছে। সুবহান আল্লাহ, আমরা আধা রিয়ালের খেয়াল করছি, মদিনার খেয়াল তো করি নাই। হজের সফর একবার আমরা গেলাম, তো ট্রাভেলসওয়ালা যাকে দায়িত্ব দিয়েছেন হোটেল ঠিক করার জন্য, সেই বেচারা একটু 19-20 করে হালকা একটু উঁচুতে আমাদের হোটেল ঠিক করছেন। তো ভিআইপি প্যাকেজ, দামি দামি টাকা দিয়ে হাজি গাজিরা গেল, হযরতওয়ালা গেলেন, আমরা গেলাম। তো হযরতওয়ালার কানে খবর আসছে যে থাকার জায়গাটা ভালো না। সাথী সঙ্গীরা বলতেছে যে আমাদেরকে যেখানে রাখছে থাকার জায়গাটা বেশি ভালো দেয় নাই হযরত, ভাষাটা এরকম। হযরতওয়ালা সকলকে ডাকলেন, বললেন যে ভাই, যে হরম শরীফ আর হুদুদে হরম চতুর্দিকে 5-6 কিলোমিটার পর্যন্ত এটা হলো হরমের এরিয়া। হরম যেরকম মসজিদুল হারাম, এর মসজিদ হারামের একটা এরিয়া আছে 5 কিলো 6 কিলো পর্যন্ত, সব এরিয়ার বাইরে লেখা আছে যে হরম এই পর্যন্ত শেষ। চতুর্দিকেটা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের থেকেই এটা এরকম ভাবে কুদরতি ভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছেন। হযরত বললেন যে হরমের মধ্যে একটা প্রাণী জবাই করা হারাম। এই হুদুদে হরমের মধ্যে কি করা, কোনো প্রাণী জবাই করাও কি হারাম। মানে ওইটা সম্মান অনেক। কোন ইমামগণ বলছেন 1 রাকাত নামাজ মসজিদুল হারমে পড়লে 1 লাখ রাকাত। কোন ইমামদের মতামত হইল হুদুদে হরমের ভিতরে যেখানেই পড়বে সেখানে 1 লাখ রাকাত। হযরত বলেন, তো হোটেল তো মক্কা শরীফের কাছেই, কোথায় হুদুদে হারাম 5 কিলো, আধা কিলোর মধ্যেই তো। আর এখানের মধ্যে আল্লাহ যে আমাদেরকে ঢুকতে দিছেন, যে যেখানে কাফেরের বেঈমানের প্রবেশ নিষেধ, যে এই জায়গায় আল্লাহ আমাদেরকে আসতে দিছেন। আর আমরা যদি বলি আমাদের থাকার জায়গাটা ভালো না, তাহলে ভালো না এই কথা তো হরমের মধ্যে পড়ে, ও হরমের জায়গাটা ভালো পড়ে নেই, বড় মুসিবত। এখানে যদি আল্লাহ আমাদেরকে পেশাব খানায়ও থাকতে দিতেন, আমরা তো সেটার উপযুক্ত ছিলাম না। যে তোদেরকে আমার হরমে ঢুকে ওয়াশরুমে থাকতে দিলাম, আমরা তো সেটার উপযুক্ত না। আল্লাহ আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করছেন, ভাই শুকরিয়া আদায় করো। হযরতওয়ালা এই সংক্রান্ত কিছু বললে এখন দেখতেছি হাজি গাজীদের চোখ থেকে এখন টপ টপ করে পানি পড়তেছে, যে আল্লাহ আমার কয়েকটা টাকাই তো আপনি আপনার হরমের কাছে আসতে দিছেন, এই শুকরিয়া তো আদায় করতে পারবো না। দিল যখন ওই রকম হয়, তখন ওই হরমের কাছে গিয়া ভাঙ্গা হোটেলও মনে হয় আল্লাহর ঘরের কাছে আসছি তো আলহামদুলিল্লাহ। আর যখন দিল তৈরি না হয়, স্টার আর স্টার খুঁজতে থাকে, স্টার কম হয়ে গেছে, এসা কম হয়ে গেছে, সে বাঙালি ঝগড়ার মেজাজ, মক্কাই কি আর মদিনাই কি, সে এক মেজাজ নিয়ে সারা দুনিয়ায় ঘুরতে থাকে। আল্লাহ আমাদেরকে দিলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আর আমরা যদি বলি আমাদের থাকার জায়গাটা ভালো না, তাহলে ভালো না এই কথা তো হরমের মধ্যে পড়ে, ও হরমের জায়গাটা ভালো পড়ে নেই, বড় মুসিবত। এখানে যদি আল্লাহ আমাদেরকে পেশাব খানায়ও থাকতে দিতেন, আমরা তো সেটার উপযুক্ত ছিলাম না। যে তোদেরকে আমার হরমে ঢুকে ওয়াশরুমে থাকতে দিলাম, আমরা তো সেটার উপযুক্ত না। আল্লাহ আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করছেন, ভাই শুকরিয়া আদায় করো। হযরতওয়ালা এই সংক্রান্ত কিছু বললে এখন দেখতেছি হাজি গাজীদের চোখ থেকে এখন টপ টপ করে পানি পড়তেছে, যে আল্লাহ
আমার কয়েকটা টাকাই তো আপনি আপনার হরমের কাছে আসতে দিছেন, এই শুকরিয়া তো আদায় করতে পারবো না। দিল যখন ওই রকম হয় তখন ওই হরমের কাছে গিয়া ভাঙ্গা হোটেলও মনে হয় আল্লাহর ঘরের কাছে আসছি তো আলহামদুলিল্লাহ। আর যখন দিল তৈরি না হয়, স্টার আর স্টার খুঁজতে থাকে, স্টার কম হয়ে গেছে, এসা কম হয়ে গেছে, সে বাঙালি ঝগড়ার মেজাজ মক্কাই কি আর মদিনাই কি, সে এক মেজাজ নিয়ে সারা দুনিয়ায় ঘুরতে থাকে। আল্লাহ আমাদেরকে দিলওয়ালা হওয়ার তৌফিক দান করেন।